আসসালামু আলাইকুম। রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আল আমিন মিশনে যারা ভর্তি হতে চাও ইংলিশ মিডিয়ামে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত তাদের জন্য কি করবে। আল আমিন মিশন লিখতে হবে প্রথমে, আল আমিন মিশন লিখলে এইরকম পেজ একটা চলে আসবে। ঠিক এইরকম পেজ চলে আসলে ঠিক আল আমিন লেখা থাকলে সেখানে ক্লিক করে ঠিক এইরকম একটা ফরম্যাট চলে আসবে। এখানে কি কি দেওয়া রয়েছে দেখে নিই। অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ক্লাস 5 to 9 এটা হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ক্লাস অরফানদের জন্য যারা অনাথ, তারা রিভিউয়ের জন্য যে রিপোর্ট সেই রিভিউ। তারপরে কাউন্সিলিং রেজাল্টটা কিন্তু অবশ্যই 20 থেকে 25 তারিখের মধ্যে অনেকেই সিলেক্টেড হয়ে গেছে এবং বাকিরা অবশ্যই ডেট দেওয়া হয়েছে। আজকে আমি যেটা বিষয়ে ভিডিও দেবো সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 5 to 9 and 11 সায়েন্স ইংলিশ মিডিয়াম 2025 and 2006। ওকে, আজকে এই বিষয়ে আমরা আজকে ভিডিও দেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করেই ক্লিক করে দিলাম। ঠিক আছে, এইভাবে যদি ক্লিক করে দেওয়া যায় তাহলে আমি এখানে যে পেজটা পাবো সেখানে সেই পেজটা হচ্ছে চলে যাবো। এরপরের পেজটা কি হবে, জাস্ট 1 মিনিট, মানে জাস্ট 1 সেকেন্ড, একটু সাইন আপ করে ক্লিক করবো একটু। ওকে, তবে আমি একটা জিনিস বলে রাখি যে সাইন আপ যে পেজটা আসবে সেটা অবশ্যই এইরকমভাবে আসবে। ঠিক আছে, আল আমিন মিশন রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, আমরা নিউ ইউজার যারা তারা সাইন আপ করব, আর যারা আগেই সাইন আপ করে নিয়েছেন তারা কিন্তু লগ ইন করবে। ঠিক আছে, এবার সাইন আপ করতে গেলে কি করতে হবে, প্রথমে রয়েছে স্টুডেন্ট ফুল নেম। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টুডেন্ট মোবাইল নাম্বার, স্টুডেন্ট ইমেল আইডি, তার জেন্ডার মেল না ফিমেল, আর কোন সাল অটোমেটিকই দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্ট যে ফুল নেম, সেই স্টুডেন্টের ফুল নেমটা কিন্তু আমরা ইওর ফুল নেম যেখানে দেওয়া রয়েছে ঠিক সেই জায়গাতে কিন্তু আমরা দেব, তাই তো। আর ইউজার নেম যেগুলো হবে বা ইউজার আইডি যে কীভাবে কী করতে হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই রকমভাবে কীভাবে করতে হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। ওকে, ছোট হাতের বড় হাতের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আমার পাসওয়ার্ড ইউজার নেম আমি স্টুডেন্টের আমি এখানে নেম দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম স্টুডেন্টের নেম আহান আহমেদ। ওকে, স্টুডেন্টের আমি নাম দিয়ে দিলাম। এবার এখানে দেবো স্টুডেন্টের মোবাইল নাম্বার। ঠিক আছে, স্টুডেন্টের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার যদি দিয়ে দিই তাহলে কি করতে হবে, আমি পুরোপুরি মোবাইল নাম্বার যে নাম্বার দেবো সেই নাম্বারে কিন্তু SMS বা হোয়াটসঅ্যাপ আসবে। ওকে, তারপরে চলে আসবে ইমেল আইডি, এখানে দিয়ে দেবো ইমেল আইডির জায়গায় ইমেল আইডি দিয়ে দেবো। আর তারপরে ইমেল আইডি মেল না ফিমেল সেটা আমি সিলেক্ট করে নেবো। তারপরে আমরা চলে যাব এখানে ইউজার নেম এখানে দেখাবে। ঠিক আছে, তো ইউজার নেম আমরা এখানে দিয়ে দেবো ঠিক এইরকমভাবে। ওকে, ইউজার নেমের নিচে ঠিক পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দেবো নিচে ঠিক সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। ওকে, তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমি আমার নিচের পাসওয়ার্ড দিয়ে দেবো অবশ্যই। ওকে, এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা সম্পূর্ণ আমার মতোই থাকবে। ওকে, প্রত্যেকেই নিজেদের মতো করে পাসওয়ার্ড আর ইউজার নেম বা ইউজার আইডি দেবেন। ঠিক আছে, ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো এবং নিচেও সেম টু সেম পাসওয়ার্ড আমি কিন্তু দিয়ে দেবো, দিলাম। এবার দেওয়ার পরে সাবমিট করে দেবো ঠিক হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে ইউজার নেম অলরেডি ইউজড, অর্থাৎ আমার এই ইউজার নেমটা দেওয়া যাবে না। তাহলে আমাকে অন্য একটা ইউজার নেম দিতে হবে। ঠিক আমি অন্য একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, অন্য একটা ইউজার নেম আমি দিয়ে দিলাম। ইউজার নেম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সেম মোবাইল নাম্বার থাকবে, শুধু ইউজার নেমটা শুধু চেঞ্জ হবে। ওকে, ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিলাম। পাসওয়ার্ডটা আগের মতো দিলেও কোনো সমস্যা নেই, আমি আগের মতোই সেম দেব। ঠিক আছে, শুধু ইউজার নেমটা আমি চেঞ্জ করে দেবো, কারণ ইউজার নেম যেহেতু মিলে যাচ্ছে সেহেতু ইউজার নেম মিলে গেলে সেটা কিন্তু আর হবে না। তো ইউজার নেমটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। ওকে, 1 মিনিট, এবার পাসওয়ার্ডটাও সেম আমি আগেরটাই দেবো, যেহেতু পাসওয়ার্ডের কথা এখানে উল্লেখ করেনি, ইউজার নেমের কথা বলেছে, সেহেতু আমি এখানে ইউজার নেম চেঞ্জ করছি, পাসওয়ার্ড চেঞ্জ করছি না। ওকে, তো এখানে কনফার্ম করে দিলাম পাসওয়ার্ডটা। ঠিক আছে, পাসওয়ার্ডটাও আগের মতো যেটা আগে ছিল পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি
এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসলে আমাকে ঠিক বলবে সাবমিট করতে। ওকে, তো সাবমিট করতে যদি বলে তাহলে সাবমিট করলে আমরা যে পেজটা পাবো সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান। এরপর আমরা লগ ইন করে নেব। লগ ইনে গেলে আমরা এখানে দেখে নেব ডান দিকে কি রয়েছে, অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, লগ ইন টু স্টুডেন্ট প্যানেল, ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড স্ক্যান কপি অ্যান্ড সিগনেচার, পে এক্সামিনেশন ফি। ঠিক আছে, তাহলে ফটো এবং সিগনেচার আগে থেকেই করে রাখতে হবে স্ক্যান, এবং সেই অনুযায়ী করতে হবে, এবং অবশ্যই অনলাইনে পেমেন্ট করে দিলে খুব ভালো। ওকে, অফলাইনে করলে অফলাইনের বিষয় অফলাইনের মতো করে আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সময় লাগবে একটু, আমি জাস্ট বলার সাথে সাথে এবং লেখা একটু সময়ের ব্যাপার, তো বলতে সহজ তাড়াতাড়ি, কিন্তু লিখতে তো একটু সময় লাগবে। ওকে, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ওকে, এবার আমি একটু লগ ইনের পেজে চলে যাব। লগ ইনের পেজে গেলে কিভাবে করতে হবে দেখা যাক। এখানে লগ ইনের যে বাটনটা আছে, লগ ইন বাটনটা, এই লগ ইন বাটনে কিন্তু ক্লিক করতে হবে, এবং ঠিক এইরকম একটা জিনিস বা এই পেজ চলে আসবে। এরকম পেজ চলে এলে আমাদের দেখতে হবে এখানে কয়েকটা অপশন দিয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ডকুমেন্ট, মেক পেমেন্ট, প্রিন্ট। ঠিক আমরা প্রথমে একটা পাবো যারা অরফান অর্থাৎ 3-4 এর জন্য, আর তারপরে ইংলিশ মিডিয়াম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর 5 to 9 and 11 সায়েন্স ইংলিশ মিডিয়াম। এখানে আমরা ক্লিক করলে আমরা নতুন পেজে কিন্তু যাব, এবং ঠিক নতুন পেজটা কীরকম হবে ঠিক আমি ক্লিক করে দেখিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, তো ক্লিক করে দেখে নিচ্ছি কীরকম আসছে পেজটা। ঠিক পেজটা এরকম আসবে। ওকে, আমি পাসওয়ার্ড যেহেতু দেওয়া রয়েছে, সবগুলো দেওয়া রয়েছে, সেহেতু আমি একটু হাইড করে রাখছি। এই ধরনের জিনিসগুলো আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ পূরণ করে নেবেন। কী কী করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক তা দেওয়ার চেষ্টা করবে। স্কুলে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, কারণ হোয়াটসঅ্যাপে আপনাদের অবশ্যই SMS যাবে বা আপনাদের স্ট্যাটাস সব কিছু জানাবে, রেজাল্ট বা ইত্যাদি ক্ষেত্রে। ওকে, তো এই ধরনের জিনিসগুলো যখন হয়ে যাবে তখন আপনারা অবশ্যই এই পেজে যাবেন, আপলোড ফটো সিগনেচার করবেন, আপলোড করে স্ক্যান করে ফটোগুলো দেবেন। ওকে, তারপরে মেক পেমেন্ট যেটা রয়েছে সেই মেক পেমেন্টের জায়গাতে মেক পেমেন্ট করে দেবেন। ওকে, আমি এখানে এখন করছি না, পরবর্তীতে করব। ঠিক আছে, তাহলে মেক পেমেন্টের ক্ষেত্রে যদি আমি যাই তাহলে একটা আলাদা পেজ শো করবে, পেমেন্টের যে সমস্ত পেজ সেগুলো, তো সেটা আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না, পরে পেমেন্ট করতে হবে, পরে পেমেন্ট করে দেবো। ঠিক আছে, আমি বোঝানোর জন্য এই ভিডিওটা জাস্ট করছি। ওকে, মেক পেমেন্ট করতে গেলে যতক্ষণ না আমি ফটো এবং সিগনেচার আপলোড করবো না ততক্ষণ এই জিনিসগুলো বলবে ফর্ম ফিল আপ না করলে। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থে যে জিনিসটা করবো সেটা হচ্ছে সিলেবাস এবং গাইডলাইন্স, সেগুলো আমি কিন্তু ডাউনলোড করে নেব। সবগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। অরফানদের জন্য 5, 6, 7, 8, 9 এবং আপনার 11-এ যারা সায়েন্স নেবে তাদের জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এইরকমভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সবগুলোই কিন্তু পরপর করে একেবারে একটার পর একটা ডাউনলোড করে নিচ্ছি। আমি অবশ্যই কোশ্চেনগুলো আমি ভিডিও হিসেবে পরবর্তীতে দিয়ে দেবো এবং PDF-ও দেওয়ার চেষ্টা করব। ওকে, তবে যারা বেশি বেশি লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো তাদেরকে আমি অবশ্যই পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপ করে আমি তাদেরকে দেবো। ঠিক আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা এই ভিডিওটা দেখবে তারা আশা করি এই রকমভাবেই কিন্তু পরবর্তীতে সব কিছুই নিজে থেকেই করতে পারবে আশা করি। ওকে, তো বিষয়টা হচ্ছে এইভাবে ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার পরেই কিন্তু অবশ্যই যেটা হচ্ছে বিষয় পূরণ করার পরে সাবমিট করে দেবে, তারপরে লগ